বাংলাদেশ ব্যাংকের বুলেটিন, সেই বুলেটিনে জিডিপির বর্তমান অবস্থা গত বছর ছিল 4.22, এবছর সেখানে কমে দাঁড়াবে 3.97। অর্থাৎ আমাদের জিডিপি আগের জিডিপির থেকে কোথায় আস্তে আস্তে আমরা কমে যাচ্ছি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ক্লাসিফাইড লোন তাদের সংখ্যা 24%, 24, ইট ইজ মোর দেন দ্যাট। কারণ ব্যাংকগুলো অ্যাকচুয়াল ক্লাসিফাইড আমরা শো করি না। প্রাইভেট সেক্টর, গভর্নর সাহেব কঠিন হস্তে এটাকে ইনফ্লেশন কন্ট্রোল করার জন্যে উনি প্রাইভেট সেক্টর বা সব কিছুকে উনি সংকোচনমূলক নীতি, উনি মুদ্রানীতি গ্রহণ করেছেন, যার কারণে ইন্টারেস্ট রেট ভেরি হাই। আর ইন্টারেস্ট রেট হাইয়ের কারণে কিন্তু প্রাইভেট সেক্টর বড় করতে পারে নাই। প্রাইভেট সেক্টর আমরা লোন পেয়েছি মাত্র 6%। আমরা যেগুলো ট্রেডিংয়ের জন্যে এই শিল্পায়ন হচ্ছে না দেশে, শিল্পায়নের অবস্থা খুবই খারাপ। এখানে গত বছর তো কম হয়েছে ক্যাপিটাল মেশিনারি আমদানি, এবছর কিন্তু 26% কম আমদানি হয়েছে আর গত বছরের তুলনায়। অর্থাৎ ক্যাপিটাল মেশিনারি কিন্তু আমদানি হচ্ছে না। এখন যারা চাকরিতে ছিল, চাকরি হারিয়েছে, তাদের সংখ্যা 14 লক্ষ। যারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, যাদের কোনো চাকরি নাই, তাদের একসময় চাকরি ছিল। আর প্রতি বছর 30 লক্ষ লোক চাকরিতে আসে নতুন করে। 1,20,000 লোক সরকার, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সরকারিতে নিয়োগ করে, 8 লক্ষ লোক বিদেশে যায়, 8-10 লক্ষ লোক প্রাইভেট সেক্টরে, আর বাকিটা বেকার থাকে। প্রাইভেট সেক্টরে নতুন করে কোনো বিনিয়োগ হচ্ছে না, আর যার কারণে এমপ্লয়মেন্ট হচ্ছে না, আনএমপ্লয়মেন্ট রেট বেড়ে যাচ্ছে। সরকার পরিচালনা করছেন, সরকার কিন্তু রেভিনিউ থেকে তিনি সব কিছু করতে পারছেন না। সরকার ব্যাংক থেকে লোন করছেন, সরকারি কর্মকর্তাদের বেতন বলেন, যাই কিছুই বলেন, 27% লোন করেছে সরকার ব্যাংক থেকে, তার পরিমাণ 27%।